অনেকে বলেছে মা মহিলা সম্পর্কে একটু ওয়াজ করতাম। বাবা রে, মেয়েরা কিন্তু অনেক আগায় গেছে, যুবক মেয়েরা কিন্তু অনেক আগায় গেছে, কিন্তু কোন দিকে? জাহান্নামের দিকে। ঠিক না বেটি? জাহান্নামের দিকে মেয়েরা ঠিকই আগাচ্ছে, কিন্তু কোথায়? জাহান্নামের দিকে। দেখবেন আজকালকে বাজারে গেলে, দোকানপাটে গেলে, যত শহর আছে ওইখানে গেলে মেয়েদের জন্য হাঁটার কোনো বাও নাই। মেয়েদের জীবন একটা মানে কিরকম যেন একটা হয়ে গেছে। আগে একটা মেয়ের বাড়ির থেকে বাইরে হইতো না, আর এখন একটা মেয়ে সাজগুজ করে মাথাটা চুলগুলা সুন্দরভাবে ছেড়ে দিয়ে অন্যও বালাটিকে থাকে কিনা সন্দেহ, রাস্তাঘাটে হাঁটে, আর হাজার হাজার যুবকের চোখের নজর নষ্ট হয় এবং খারাপ পথে ধাবিত হয়। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছে মেয়েরা হলো শয়তানের ফাঁদ, মেয়েরা হলো শয়তানের ফাঁদ, মেয়েরা হলো শয়তানের ফাঁদ। শয়তান এটা দ্বারা ফাঁদ পাতে, যেমন পক্ষী ধরে, পাখি শিকার করে, তেমন ভাবে মেয়েদেরকে দিয়ে অনেক পুরুষের জীবন শয়তান নষ্ট করে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মেয়েদের দিকে তাকানো যদি ভুলেও তাকায় ফেলেন, এরপরে দ্বিতীয়বার আর তাকানো যাবে না। আল্লাহ যেন আপনি আমাকে সকলকে এই পাপ থেকে হেফাজত করে, বলেন আমিন। সব কথার মূল কথা, সব কথা শেষ কথা, হুজুর আসলে আমি ছেড়ে দিব, আমার সময় কিন্তু শেষ। সব কথার মূল কথা, সব সময় আল্লাহকে ভরসা করবেন, যা কিছু করবেন আল্লাহকে ভরসা করবেন। আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, এটা বিশ্বাস করে সমস্ত কাজ করবেন। বাড়ি থেকে বাহির হওয়ার সময় নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে বাহির হইবেন, দেখবেন আপনার সমস্ত কাজে বরকত হবে। আর যা কিছু করবেন সব সময় আল্লাহকে ভরসা করে কাজ করবেন, দেখবেন অনেক কিছু পাবেন। এক ব্যক্তির ঘটনা মনে হয়ে গেল, কইলতাম নি। মক্কা মুকাররমা মসজিদে হারম শরীফে এক ব্যক্তি আপনার ইবাদতে মশগুল থাকতো। সে সারা দিন রোজা রাখতো এবং সারা রাত আল্লাহর ইবাদত করতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকটা কি পাপী নাকি অনেক নেককার? নেককার। কারণ সে কি করতো? সকালে তাকে শুরু করতো, মানে সেহরিকা রোজা রাখতো, আর সারা দিন রোজা রাখার পরে সারা রাত্র ইবাদত করতো, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হামিদ দিতফুরি হুজুরের আগমন, সকলে বলি মারহাবা। যাক, হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে এসেছেন, আলোচনার সামনের দিকে আগানো যাবে না। তো বলতেছিলাম, ওই আবেদ আল্লাহর ইবাদত করত, সারা রাত্র ইবাদত করতো এবং সন্ধ্যা রক্ত যে ইফতার খাইতো, সে কোনো কাজ করতো না। তো হুজুর খাই কেমনে? সন্ধ্যা রক্ত প্রতিদিনই একটা লোক 2টা করে রুটি তার জন্য আনতো, বলেন সুবহানাল্লাহ। 2টা করে রুটি আনতো, আনার পরে সে এটা খাই ইফতার করতো। প্রতিদিন এরকম চলতে থাকলো। আরেকদিন সে ভাবলো, হাই রে, আমি একটা মানুষের প্রতি ভরসা করে আছি, অথচ আমি আল্লাহকে ভরসা না করে বসে আছি। একটা মানুষ রুটি কখন আনবে, আমি কখন কি ইফতারি করব, এই ভরসায় আমি বসে আছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি ভরসা করছি না। না, এটা হতে পারে না। তখন দ্বিতীয় দিন যখন রুটি নিয়ে আসলো, সে আর রুটি রাখে না, ফেরত দিল। তৃতীয় দিন, এভাবে 3 দিন লাগাতে ফেরত দেওয়ার পরে তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন 3 দিন যাবত কোনো কিছু খাই না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলতেছে, ওই আমার আবেদ, ওই ইবাদতকারী, তুমি কেন আমার রুটিগুলি গ্রহণ করো না, বলেন সুবহানাল্লাহ। তুমি কেন আমার রুটিগুলি গ্রহণ করো না? তখন এই লোকটা বলতেছে, আল্লাহ, এটা যে তুমি ফাটাও এটা তো আমি জানি না, এটা যে তোমার পক্ষ থেকে আসে এটা তো আমি জানি না। তখন তায়া দেখে যে আল্লাহ পাকের পাশেই ওই লোকটা দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে যা কিছু করবেন কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনাকে রহমত দান করবে। আল্লাহ যেন আপনি আমাকে সঠিক বুঝ এবং সঠিক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।